বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন। ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিন স্থানীয় সময় বেলা 11:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল বাদ এশা ইস্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার সুস্থতা ও ছোট ভাই আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তারেক রহমান বলেন, গত 5 আগস্ট দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছে, দেশকে নিয়ে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, সেরকম একটি দেশ আমরা পর্যায়ক্রমে গঠন করতে সক্ষম হব। আরাফাত রহমান কুকুর দোয়া ও মিলাদ মাহফিলে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করার আহ্বান জানান। দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি MM মালেক, সাধারণ সম্পাদক কয়সর M আহমদ, জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।